এটা কিরম মাল বুঝলাম না। দাদা কথা শোনা যায়? জি জি জি, শোনা যায়। তো এইটা হচ্ছে আমাদের আনচার্জিং ইয়ান, এটা প্রসেসর আছে, প্রসেসরে কানেক্টেড। ওই লাইন প্রসেসরই কানেক্ট থাকবে। তারপর একটা টিপি আছে এখানে, টিপি দেখে বোর্ডে আছে কোথায়, তো এখান থেকে এটা হচ্ছে এখানে টেস্ট পয়েন্ট। টেস্ট পয়েন্ট আছে কোথায়? এখানে আছে এটা। এইটা হয়ে গেছে এখানে। এরপরে এখানে একটা ভোল্টেজ আছে ভিডিডি কিউ পিআরআই এপি 1.8 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের যেমন মিডিয়াটেকের মধ্যে ভিআই নামে ভোল্টেজ থাকে, ভিআইও, এটা হচ্ছে সে ভিআই ভোল্টেজ। একজনের প্রসেসের মধ্যে এরকম লেখা থাকে, না লেখা থাকে ভিডিডি 1.8। এখনকার ফোনের মধ্যে যে লেটেস্ট গুলি আছে ওইগুলির মধ্যে এরকমই লেখা থাকে, যেগুলো আছে। আগের যে ফোন ছিল যেমন যে সেভেন, যে ওল্ড যেগুলি ছিল ওইগুলো লেখা থাকতো হচ্ছে বিডিডি 1.8, এরকম লেখা থাকতো আগে। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আমাদের এই আইসির মধ্যে দেওয়া আছে এখানে, G6 নাম্বার বলের মধ্যে। এটা দেওয়া আছে হচ্ছে এই যে আইসি আছে, এই আইসির ভিতরে যে আই ফাংশন আছে, মানে ডাটা ক্লক, ওইগুলিকে অ্যাক্টিভ করার জন্য ভোল্টেজ দেওয়া আছে। এই ভোল্টেজ যদি এখানে না আসে এই ক্যাপাসিটারে, তাহলেও কোনো ফ্যাক্টরিং হয়ে থাকে, এবং কন্ডিশনে থাকে কি 0.6, 0.6 এম্পিয়ার চার্জ হবে শুধু, 0.6। এর থেকেও বড় চার্জ দেবে না। বা অনেক সময় এরকম হয়ে থাকে এই ভোল্টেজ মিছিলে চার্জিং শুরু করবে না, চার্জার লাগালে চার্জিং শো করবে না কোনো কিছু ডিসপ্লেতে। তো এটা হচ্ছে আমাদের আইও ভোল্টেজ, 1.8 ভোল্টেজ। এখন কথা হচ্ছে আমাদের ইন্ডিকেটর তো এক আছে, ইন্ডিকেটর এবং চার্জিং আছে অ্যাক্টিভ আছে, চার্জ হবে। এরপরে মোবাইল অফ কন্ডিশন তো ঠিক আছে, অন কন্ডিশন। এখন এসে যে অন কন্ডিশনে চার্জিং ইন্ডিকেটরের জন্য কোন লাইন কাজ করবে? স্যামসাং ফোনের মধ্যে যদি স্যামসাং ফোন আসে এবং একজনের টচ ধরে থাকে, অন করে চার্জার লাগা যদি চার্জিং শো না করে, তাহলে আমাদের যে আইএনটি লাইন আছে এখানে, এখন দুইটা আইএনটি আছে। এটা টাইপ সি কানেক্টর যে আইএনটি আছে, মানে টাইপ সি যা আছে ওইটার জন্য, তো ওইটা দেখার প্রয়োজন নাই। এইটা দেখা লেখা আছে আইএফ পিএমআইসি আইএনটি। এই যে আইএনটি লাইন আছে, এই লাইন আমাদের যে মোবাইল আছে, মোবাইল যখন আমরা সুইচ অন করে চার্জার লাগাই, যে ইন্ডিকেটর আসে ডিসপ্লেতে, এই আইএনটি লাইনের মাধ্যমে আসে। এই আইএনটি লাইন ফল্ট হয়ে গেলে সুইচ অন করে চার্জার লাগালে চার্জিং শো করবে না। আরেকটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে থার্মাল সার্কিট থেকে। যে থার্মাল সার্কিট আছে, চার্জিং থার্মাল যে সার্কিট আছে ওইগুলি থেকে। তো এই যে লাইন আছে, এই লাইন ডাইরেক্টলি যে প্রসেসর লাইন, প্রসেসর আছে, প্রসেসরের সাথে কানেক্টেড আছে। লাইন চেক করতে গেলে, যদি লাইন চেক করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই যে আইসি আছে, চার্জিং আইসি, রিমুভ করে তারপর চেক করতে হবে। তা আগে পরে বলছি, H7 নাম্বার বলা হয়েছে আইএনটি বল। তো এখানে পুল আপ আছে আইএনটির মধ্যে, এই এখানে রেজিস্টার আছে, 100 কে রেজিস্টার আছে, এগুলো হচ্ছে 100 কে রেজিস্টার। এইটা, 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 বা এইটা, এগুলো সবগুলো হচ্ছে 100 কিলো রেজিস্টার এখানে। তো এই যে লাইন আছে আইএনটি লাইন, এখানে কি করছে, 1.8 থেকে আইএনটি লাইনটাকে এখানে পুল আপ করা আছে। এই রেজিস্টারের ভ্যালু যা আছে, এই ভ্যালু যদি এখান থেকে মিস্টেক হয়ে যায়, বা এই লাইন যদি প্রসেসর থেকে ডিসকানেক্ট থাকে, তাহলে সেম
সেম টু সেম ফল্ট আসবে। ফোন অন করে চার্জার লাগালে চার্জ হবে না, মানে ইন্ডিকেটর আসবে না ডিসপ্লের মধ্যে টোটালি। আমাদের আইএনটি লাইন, অ্যানবিবাস ওকে, আর এসি ওকে, যেগুলো ওকে থাকে 3 লাইন, তাহলে মোবাইল সুইচ অন করে চার্জার লাগালে চার্জ হবে, সুইচ সুইচ অফ করে চার্জার লাগালো, সুইচ অন আর অফ দুই কন্ডিশনে চার্জ হবে ফোনের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে। আর কি লাইন আছে এটার মধ্যে? আর এখানে আছে, এখান থেকে বইগুলি পড়ে। তার আগে এখান থেকে এইটা বলে দিই, ওয়াটার ডিটেক্ট। এখানে লেখা আছে ওয়াটার ডিটেক্ট লাইন। এই যে ওয়াটার ডিটেক্ট লাইন আছে, এই লাইন হচ্ছে আমাদের যে এরর আসে মোবাইলে, ময়েশ্চার ডিটেক্ট, ওই লাইন থেকে আসা আর ডিপিডিএম বা CC1 CC2, এইগুলি ফল্ট হয়ে গেলে ওয়াটার ডিটেক্ট দা এরর ওয়াটার আসে। ডিটেক্টরের বিষয়টা হচ্ছে এখন যে কোনো ফোন ময়েশ্চার ডিটেক্ট দেখলে আগে ওয়াটার ডিটেক্ট কই আছে এটা খুঁজা বাই করে বাদ, ঝামেলা শেষ। এখন পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি করছি কয়েকটা। গুড। তো এখান থেকে আমাদের ওয়াটার ডিটেক্ট লাইন হচ্ছে এটা। এখানে রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার যে ভ্যালু আছে এই ভ্যালু হচ্ছে 10 রেজিস্টার এখানে লাগানো আছে। টেনার, টেনার রেজিস্টার এটা। এই যে লাইন আছে, এই লাইন লজিক হাই টু লো। কিরকম হাই টু লো? যদি আমি চার্জার না লাগাই তাহলে এই লাইনের মধ্যে জিআর মোটামুটি 350+ টাকা রেডি পাবো এই লাইনের মধ্যে, ওয়াটার ডিটেক্ট লাইনের মধ্যে। চার্জার লাগালে কি হবে? এই যে ওয়াটার ডিটেক্ট যে লাইন আছে, এই লাইন আমাদের গ্রাউন্ড হয়ে যাবে, জিএনডি গ্রাউন্ড। যখনই গ্রাউন্ড হবে তখনই নেগেটিভ ট্রিগার, আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি যখনই যাবে তখনই চার্জিং আইসি বুঝতে পারবে যে ফোনের মধ্যে মোবাইল যে আছে মোবাইল ওয়াটার ড্যামেজ হয় নাই বা লিকুইড ড্যামেজ হয় নাই। আর যদি চার্জার লাগালে এই লাইনে গ্রাউন্ড না হয়, তাহলে চার্জিং আইসি সেন্স করবে কি আপনার ফোনের মধ্যে পানি লাগছে, লিকুইড ড্যামেজ হয়েছে। তো এই কন্ডিশনে আপনার চার্জিং যাতে চার্জিং স্টপ করে দেবে, তারপর এরর দিবে, লিকুইড যে একটা এরর আসে ওইটা, লিকুইড ড্যামেজ যে একটা এরর, ওই এরর চলে আসবে ফোনের মধ্যে চার্জার লাগালে। আর যে সুইচ অফ করে চার্জার লাগাই, তাহলে একটা ইয়েলো কালার একটা ট্রেঙ্গেল চলে আসবে, মানে একটা এরর দেবে, তারপর নিচে যেরকম পানির ফুটা পড়লে যেরকম একটা ইয়ে থাকে, ওই রকম একটা সিম্বল চলে আসে নিচে ডিসপ্লে। তো এটা হচ্ছে আমাদের ওয়াটার ডিটেক্ট। এই লাইন থেকে আসে ডিপিডিএম আর CC1 CC2, এগুলি ফল্ট হলে ওয়াটার ডিটেক্ট এরা চলে আসে স্যামসাং ফোনের মধ্যে। এইটা হচ্ছে এই লাইন। তারপর আর কি লাইন আছে এখানে? আর লাইন আছে, অনেক লাইন আছে। এখানে আছে হচ্ছে আমাদের IF PMIC সিরিয়াল ডাটা 1.8, IF PMIC সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক 1.8। তো এই দুটো হচ্ছে আমাদের I2C লাইন, যা সিপির সাথে কমিউনিকেট লাইন এগুলি। তো এগুলি মিস্টেক হলেও ফোনের মধ্যে চার্জিং ফল্ট আসে, ফল্ট কি চার্জিং শো করবে না ডিসপ্লেতে, না অফ কন্ডিশনে শো করবে না অন কন্ডিশনে, কোনো কন্ডিশনে শো করবে না ডিসপ্লের মধ্যে। সিএল আর এইচডি আর একটা ফল্ট আসে এখান থেকে, ওইটা হয়েছে দেখবেন যে ফোন যা আছে ফোন ডেড থাকে, এবং অফ করে লাগাইলে তো চার্জিং লোক আসে দাঁড়া থাকে, A50, A30 বা A20 বা A30s 51, যে মানে যেগুলি আপনার উপর র্যাম আছে, সিপির উপর ডাবল টেকার যেগুলি আছে ওইগুলির মধ্যে লোক এসে দাঁড়ায় থাকে। প্রসেসর রিভলভ করলে বা র্যাম রিভলভ করলে ঠিক হয়ে যায় এগুলি।
এই যে I2C আছে, চার্জিং আছে I2C, এই I2C মিস্টেক হইলো আমাদের এই ভোল্টেজ, মানে I2C যখন ডিস্টার্ব হয়ে যায়, ডিস্টার্ব, তখন আমাদের কি হয়ে থাকে, ফোন ডেড কন্ডিশন চলে যায় এবং শুধু চার্জার লাগালে কি আসে, চার্জিং লোক আসা দাঁড়ায় থাকে, ফোন অন হবে না। তো এই কন্ডিশনে I2C ফল্ট হয়ে থাকে। আরেকটা জায়গা থেকে হয়ে থাকে, সেটি CPU আর র্যাম যদি ড্রাই হোল থাকে তখন হয়ে থাকে এই প্রবলেম। তো এই যে I2C আছে, এর মধ্যে পুল আপ আছে, দেখি একবার। তো এই যে পুল আপ আছে এখানে, এটি হচ্ছে পুল আপ। তো এই যে পুল আপ যে রেজিস্টার আছে, এই দুইটা ভ্যালু হচ্ছে 2.2K, এটাও 2.2K। তো এই I2C চেক করতে চাই সিপি থেকে কানেক্টিভিটি আছে কিনা, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আইসি রিমুভ করতে হবে, এখান থেকে যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি রিমুভ করার পরে এফেক্ট আর G8 এখানে করবো কুল টেস্টিং। কুল টেস্টিং করলে এখানে রিডিং আসবে মোটামুটি 350 to 800, এর মধ্যে রিডিং শো করবে এখানে। অনেক আছে আর 1000 পর্যন্ত রিডিং শো করে, 1000 শো করলো ঠিকই আছে রিডিং, কারণ কিছু একজনের প্রসেসর আছে, ওইখানে আমি দেখছি কিছু কিছু ফোনের মধ্যে 1000 পর্যন্ত রিডিং আসে, এগুলোর মধ্যে ঠিক আছে রিডিং আসলো, 1000 আসলো। যদি দেখা যায় যে না 1000 না, 1800, 1500, 2000 এরকম রিডিং আসে, তাহলে এই লাইন ওপেন আছে। যদি আপনি আরো কনফার্ম করতে চান, তাহলে এই যে পুল আপ আছে আমাদের I2C লাইনের, এই পুল আপ রেজিস্টার রিমুভ করে দেন। রিমুভ করে দিলে কি হবে, আমাদের যা রিডিং আসবে এখানে ডাইরেক্ট সিপি থেকে আসবে। পুল আপ রেজিস্টার রিমুভ করে দিলে রিডিং এখান থেকে নাই হয়ে যাবে টোটালি। তো রিডিং যদি নাই হয়ে যায়, তাহলে তো 100% কনফার্ম যে লাইন ওপেন কন্ডিশন আছে, কোনো ডাউট নেই এখানে। দেখেন কারো কিছু বলার থাকলে বলেন, আমি বললাম মোটামুটি কিছুটা। মানুষ দিকে কমে গেছে ক্লাসের মধ্যে, নতুন নতুন ছিল, এখন নাই। জি স্যার। বলতেছি কমে গেছে মানুষ, প্রথম তো ছিল অনেক জন। অনেকে আছে ক্লাসে ঢুকে ঘুমিয়ে পড়ে, আর আহ, দ্বিতীয়বার করা হয়েছে তখন আর তারা জয়েন করে নাই, বিষয়টা এরকম। হুম, ওটাই। দুনিয়া ক্রাশ হয়ে যেতে পারে, কিন্তু রাকিব ভাই কখনো মিস করে না, আল্লাহর রহমতে। রাকিব ভাই কন্টিনিউ থাকে, রাকিব ভাই অপু ভাই কন্টিনিউ আছে। দাদা বেয়াদবি করার রাকিব অপশন ভাই, আছে? বলেন শুনি। আপনি বিয়ে করবেন কবে? অনেকদিন দাওয়াত খাই না। চলে আসেন। আর যদি সব স্টুডেন্টের দাওয়াত দেয় তাহলে বিপদ। স্যারের যত স্টুডেন্ট আছে আল্লাহ। 2000 মতো হবে। সেই জন্য তো বলতেছি আমি। দাদা যদি কখনো শুনতে পারি আপনার বিয়ে, বুঝছেন, যদি দাওয়াত টাওয়াত আপনি ভুলে যান, আমরা কি চলে আসবো? চলে আসেন, চলে আসেন, অবশ্যই বলবো।